শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের বান্ধবী টুম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালের সূর্য ওঠা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার পাশে থেকে যেও। আর পুরানো বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর হ্যাঁ, বড়দের জন্য রইলো আমার প্রণাম। চলো দেখো বন্ধুরা, সকালবেলায় চলে যাচ্ছি কি করতে বলো তো বন্ধুরা, এঁচড় কাটতে। আমার গাছের এঁচড় বড়মশাইকে দিয়ে কাটানো করেছি, কারণ এবছর এখনও কাউকে এঁচড় আমি দিতে পারিনি। তাই আজকে সবাইকে এঁচড় দেবো। আমিও কিন্তু নিজে এঁচড় কেটে এখনও খাইনি, তাই আজকেই সকালবেলা চলে এসেছি গাছের এঁচড় কাটতে। বড়মশাইকে বললাম আজকে যে কালে তোমার সকালে ফাঁকা আছে, তাহলে আমাকে কতগুলো এঁচড় কেটে দাও। তাই বড়মশাই একেবারে চলে এসেছে হাতে করে কাটারি নিয়ে এঁচড় কাটার জন্য। চলো বড়মশাই এঁচড়টা কাটুক, আর আমি তারপরে সবাইকে দিয়ে আসবো। আর সাথে আমিও আজকের একটা এঁচড়ের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো এঁচড়ের কী রেসিপি শেয়ার করব। আজকে এঁচড়ের কোপ্তা বানাবো বন্ধুরা। চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আরে এই দিক দিয়ে দেবে। তাহলে ওই আর একটা যে ওইটা না, ওর ওপর একটা বড়োর ওপর একটা না না, ওই দিকে তো হাত পারবে না, ওইদিকে নিচে ওইটা ও বড় পাশে যেটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই ছোটোই থাক। চলে যাবে, কেটে দাও, কেটে দিয়ে দাও কাকে আস্তে আস্তে চলছে। দুজন খাবে, বড়দিকে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন কি করতে বসেছি বলো তো, কুস্তি করতে বসে গেছি। এঁচড় নিয়ে এখন কুস্তি করব। দিয়ে আর বড় মাকে একটা গোটা দেবো, আর চারজনের বাড়িতে দিয়ে দেবো 4 টুকরো, আর আমি একটা গোটা রেখে দেবো। দেখতেই পেলে 3টে কেটেছি, হাফ আজকে করবো আর হাফ রেখে দেবো। চলো আগেই একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে না মুঠির গায়ে আঠাটা না লাগে। চলো, এটা তো আমি এখন কাটতে পারবো না, কিছুটা কাটবো, তারপরে বড়মশাইকে ডাকছি যে তুমি তাহলে একটু কেটে দাও। এই যে দেখো কি করছি এঁচড়টাকে নিয়ে। আর সত্যি কথা বলতে আমার বঁটিটাও কিন্তু ভালো না, নড়ে আমার বঁটিটা। চলো শেষমেশ কিন্তু বড়মশাই এসে কেটে দেবে, দেখতে থাকো তোমরা। হয়ে গেছে, বলো কি করে বলো। কোনটা? দুটোকে চালা করো। এরকম করে দিচ্ছি, মিডিল 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 মিডিল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে বসে এঁচড়টা কাটছি, কারণ এঁচড়ের অনেক আঠা পড়ে, সেই জন্য বাইরে বসে আগে এঁচড়গুলো কেটে নিচ্ছি। আর তলায় একটা কাগজও পেতে নিয়েছি, যাতে এখানে না এঁচড়ের আঠাটা পড়ে। কাগজে পড়লে কাগজটা তুলে ফেলে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর বড়মশাই দেখো কেটে দিল। আর মুটিটা দেখেছো কীরকম নড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মুটিটা খুবই নড়ে আমার।
চলো আর একটা মুটি আছে, কিন্তু সেটা সেরকম ব্যবহার করি না। চলো সবাইকে এখন দিয়ে আসি, সবার বাড়িতে বাড়িতে। চলো তারপর আবার আসছি। আর এখন দেখো চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এঁচড় কেটে নিয়েছি আর প্রেসার কুকারে সিদ্ধ করব। এতটা এঁচড় লাগবে না, কিছুটা নেব সেদ্ধ এঁচড় আর কিছুটা ফ্রিজে তুলে রেখে দেবো, কিন্তু পুরোটাই সিদ্ধ করে নেব, তাহলে আমার গ্যাসটাও বাঁচবে আর পরের দিন যখন রান্না করব আর সিদ্ধ করতে লাগবে না। আর তোমাদের পরের বার না এঁচড় কাটার একটা মানে তোমাদের টিপস দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমার এঁচড়গুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর অল্প কিছুটা নিয়েছি, যেহেতু কোফতা বানাবো, বেশি এঁচড় লাগবে না। আর এঁচড়টা না একদম নরমভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখো একদম নরম হয়ে গিয়েছে, গলে গিয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এটাকে এখন ভালো করে চটকে নেব। আর কি কি আমি উপকরণ নেব এঁচড়ের কোফতা বানানোর জন্য, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে রান্না, দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, সমস্ত কিছু কাটাকুটিও করে নিয়েছি। চলো সব কিছু জোগাড় করে নিয়ে আসছি। এই যে দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো, গোটা গরম মশলা, আলু সবই নিয়েছি, আদা বাটা নিয়েছি, এদিকে নিয়েছি টক দই। আর এঁচড়টা তো দেখতেই পাচ্ছ এখনও মাখাইনি আমি, সব কিছু দিয়ে এই যে দেখো, তার জন্য আগেই সব কিছু দিয়ে চটকে নিচ্ছি। আর ওদিকে কী নিয়েছি বলো তো, একটু চিনি নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি, আর টক দই তো আমার লাগবেই, যেহেতু কোফতা বানাবো, তাই টক দইটা আগে থেকেই নর্মালে মানে ফ্রিজ থেকে নর্মালে বার করে রেখে দিলাম, যাতে তরকারিটার মধ্যে যদি এই টক দইটা আমি ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দিই বন্ধুরা, তাহলে তরকারিটা মানে নষ্ট হয়ে যাবে। সেই কারণে আগে থেকে আমি বার করে টক দইটা রেখে দিলাম। ততক্ষণে আমার এদিকে অনেক কাজ আছে জানোই তো। এই যে দেখো ভালো করে এঁচড়টা চলো চটকে নিই, তারপরে আসছি। এই যে দেখো ভালো করে আমার এঁচড়টা চটকানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ একদম আলু ভাতের মতো এরকম সুন্দর করে কিন্তু এঁচড়টাকে চটকে নিতে হবে। আর এখন দেখো এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এই যে দেখতে পেলে লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম। আর দেব এবারে জিরে পাউডার, জিরে আর ধনের পাউডার আমার একসাথে মিক্সড করা আছে, এটা সেই পাউডারটাও দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। দেখতেই পেলে আমি জিরে ধনের পাউডার দিয়ে দিলাম, এরপর আমি গরম মশলার পাউডারও দিয়ে দিয়েছি। এই যে দেখো কাঁচা লঙ্কা কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এবারে দিয়ে দেব আদা, যেটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাও অল্প করে একটু দিয়ে দেব। এবারে কি দেব বলো তো, বেসন। আর আমি না ময়দা দেব না, আমি একটু আঠা দিয়ে দিলাম, আঠা আর ময়দা একসাথে মিশিয়ে এই আঠা দিয়ে দিলাম, ময়দা দিলাম না। আর অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, তোমরা ময়দা দিতে পারো, কিন্তু আমি ময়দা দিইনি, আমি দিয়ে দিচ্ছি আটা। আর দিয়েছি অল্প সামান্য একটু চালের গুঁড়ো। দেখো দিয়ে ভালো করে আমি এখন কি করছি, মাখিয়ে নিচ্ছি। চলো মাখিয়ে নিই, তারপরে আসছি। আর এই যে দেখো আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে কি করব বলো তো, গোল গোল করে নেব, একদম সুন্দর করে সব এক সাইজে কিন্তু গোল করার চেষ্টা করব আমি। তোমরাও যারা করবে সব এক সাইজের করবে, কিন্তু আমি 4-5টা একটু বড়ও করব, বাকি সবগুলো এক সাইজে করার চেষ্টা করব। আর 4-5টা একটু বড় করে রাখবো, সেগুলোকে বড়া ভাজবো। এই যে দেখো আমার একদম সুন্দর গোল হয়ে গেছে। আর আমি দেখো থালার মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়েছি, যাতে থালার গায়েতে না লেগে যায়, তুলতে আমার সুবিধা হয়, সেই জন্য থালার মধ্যে একটু আটা ছড়িয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। চলো আমি সমস্তগুলো গোল্লা মানে কোফতার গোল্লাগুলো বানিয়ে নিই। চলো আমি বানিয়ে নিই, তারপরে আবার আসছি। আর চেষ্টা করছি দেখো আমি সবগুলো এক সাইজেরই করতে। আর কেন বলো তো, বললামই আগে 4টে একটু করে রাখবো, আমরা বড়া খাবো বলে। চলো গোল্লাগুলো করে নিই।
আর এই যে দেখো এখন চলে এসেছি, সমস্তগুলো গোলনা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সমস্তগুলো গোলনা করে নিয়েছি দেখো। আর ওই যে 4টে দেখো, এই যে এইটা আর 3টে এরকম বড় বড় গোলনা করে নিয়েছি। এই যে 4টে দেখতেই পাচ্ছ। আর বাকিগুলো সব এক সাইজের আমি করার চেষ্টা করেছি, হয়তো সামান্য ছোট বড় হয়েছে। চলো এগুলো এখন দেখো কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে তেল। আর তেলের মধ্যে এখন দেখো সবগুলো, মানে সবগুলো তো হবে না, কোপ্তার বড়াগুলো সবগুলো একসাথে হবে না, যতগুলো হবে চলো ততগুলো আমি দিয়ে নিয়ে ভেজে নিই। এই যে দেখো অল্প কটা দিয়েছি আর এখনও আছে। আর দেখো আমার ভাজাও হয়ে গিয়েছে। তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে না, সেই জন্য তাড়াতাড়ি একটু দেখিয়ে নিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে চলো সবগুলো ভেজে তুলে রাখি। দেখো চলো একটা একটা করে এখন আমি তুলে নিই, তারপরে আবার দেখো যেগুলো আছে সেগুলো দেবো। বড়া কটাও ভাজবো, 4টে বড়া। চলো আমি এখন সমস্ত কোপ্তাগুলো আগে লাল লাল, দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। চলো এগুলো আগে ভেজে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, তার সাথে বড়াও ভেজে নিয়েছি। আর এই যে দেখো যে তেলটা ছিল কড়াতে, সেই তেলটার মধ্যে আমি এখন আলুগুলোও দিয়ে দিলাম। তার সাথে কি দিচ্ছি দেখো তো, নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা এখন দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। চলো ভাজা ভাজা করে নিই। দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন আলুগুলো তুলে নিয়েছি, দেখেছো। আর দেখো যেহেতু নুন হলুদ দিয়ে আলুটা ভেজেছি একটু বেশি করে, তাই তেলটা আমার কালো হয়ে গিয়েছে। আর এখন দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, গোটা যে গরম মশলাটা নিয়েছিলাম তোমরা দেখেছিলে, সেই গোটা গরম মশলাটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। চলো পেঁয়াজটা এখন ভাজা ভাজা আমি করে নিই। আর চটপট চটপট করে করছি বন্ধুরা, না বন্ধুরা চটপট চটপট করে করছি না, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়ে যায়। দেখো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আদা বাটা দিয়ে দিলাম, দেখতেই পেলে আদা বাটাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কি দেব বলো তো, এর মধ্যে আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে দেব। দেখতেই পেলে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আমরা দিই, যে মশলাগুলো আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কি করছি, এখন নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে রান্নাটা, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না বন্ধুরা। চলো আমি সুন্দর করে এখন কষিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ দেখো আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে টক দইটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মশলা কষার মধ্যে, দিয়ে এটাকেও গ্যাস কমিয়ে ভালো করে মশলার সাথে এখন নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যতটা গায়ের জোর আছে সেটা কোথায় দিচ্ছি, এই যে রান্না করাতে, মানে খুন্তি ধরে নাড়তে নাড়তে। আসলে কি বলো তো, মশলাটা যত ভালো করে কষবে রান্নাটা তত সুন্দর হবে, তাই না বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসে যাচ্ছে। চলো ভালো করে এখন কষিয়ে নিই, তারপর আবার আসছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কি সুন্দর কষা হয়ে গেছে মশলাটা। এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সবগুলো দিয়ে দিলাম ওই মশলা কষার মধ্যে, দেখতেই পেলে সব আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন কি করছি বলো তো, খুব সুন্দর করে আলুটা ওই মশলার সাথে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো সুন্দর করে আলুটা এখন মশলার সাথে কষিয়ে নিই, তারপর আবার আসছি, কষিয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে আর আমার কষা কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু দিয়ে দিলাম নুন আর গরম মশলা আর চিনি, একটু অল্প নুন অল্প চিনি আর দিয়ে দিলাম গরম মশলা, একদম অল্প সামান্য গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখো কষিয়ে নিচ্ছি। এই সময় একটু গরম মশলা সামান্য দিলে না তরকারির স্বাদটা খুব সুন্দর হবে, তাই আমি এখনও দিলাম, পরে কিন্তু আবারও দেব। আর এখন দিয়ে দিলাম দেখো গরম জল, আর গরম জল অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা, যেহেতু আমার দই দেওয়া আছে না, সেই জন্য গরম জল দিয়েই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব। গরম জল দিলে তরকারিটা খুব সুন্দর হবে। আর এখন চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব।
দেখো বন্ধুরা, আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঝোলটা কীরকম ফুটছে। এদিকে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কি করব? এখন এই কোপ্তাগুলো দিয়ে দেব। এই যে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন কি করব বলো তো? যে কোপ্তাগুলো করে রেখেছি সেগুলো এই ঝোলের মধ্যে টপ করে দিয়ে দেব। দেখো টপ করে একদম দিয়ে দিলাম। আর কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। আর একটু ঝোল ঝোল না রাখলে কী হবে বলো তো? কোপ্তাতে সব ঝোলগুলো টেনে নেবে। তাই একটু আমি ঝোল ঝোল রেখেছি। আর এখন একটু ফুটিয়ে নেব। ব্যাস অল্প সামান্য 2 ফুট মতো দেওয়াবো, মানে 2-3টে ফুটবে। আর তারপরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। চলো একটু ফুটিয়ে নিই। এই যে দেখো গরম জল দিয়েছি, তাই ফোটাও শুরু হয়ে গেছে। এখন একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি গ্যাসটা অফ করে তরকারিটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চলো এখন দেখো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, গরম মশলা আমি আবারও একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো একদম রেডি হয়ে গিয়েছে আমার এঁচোড়ের কোপ্তা। কেমন লাগলো এঁচোড়ের কোপ্তার রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর ওই একই কথা বলবো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন ভিডিও দেখার অপেক্ষায়। বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, ভালো থেকো বন্ধুরা, বাই।